আমি তো কিছুই জানি না বলছি, নেপালি তো বলে। তখন গোপুকে স্নান করানো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো অনেকদিন পর আবার লং ব্লগ করছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো বাড়িতে পুজো আছে। গতকাল গিয়ে মা আমি বৌদি মিলে বাজার করে নিয়ে এসেছি কিছুটা সকালবেলা বাবা করছে। তো চলো নিচে গিয়ে এখন কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরা শুধু থেকে থেকে চিল্লায়। একটা কোন নতুন কুকুর এসছে আমাদের পাড়াতে, অন্য পাড়া থেকে, তো ওটাকে দেখে ওরা চিল্লায়। ও যখনই বেরিয়ে আসে, কোথাও থাকে একটা, যখনই বেরিয়ে আসে ওরা চিল্লায়। তো যাই হোক, এখন নিচে যাবো, স্নান করব, দিয়ে মায়ের সাথে হেল্প করব, নাড়ু বানাবো, তারপর তালের বড়া, আরও যা যা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, আগেই বলে দিচ্ছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। এই মাত্র দেখছিলে কীরকম মেঘলা হয়েছিল, এই দেখো রোদ উঠে গেছে। আর এই করছি সকালবেলা, জানো তো বৃষ্টি পড়ছিল একটু আগেই, দেখতেই পাচ্ছ পুরো ভিজে। তো এসে মা নিয়ে গেছিলো জামাগুলো নিচে, এখন আবার এসে সব জামা কাপড় মেরেছে। এই করছি, একবার নিচে নিয়ে যাচ্ছে, একবার ওপরে এসে মেলছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। সব বাসনই ধোয়া তো, ওগুলো লাগবে না তো। এখানে সব বাসন ধোয়া, মা নারকেল কুড়তে বসছে, ঘোরা হয়ে গেলে আমরা নাড়ু বানাবো। তো আমি স্নান করে চলে এসেছি, মায়েরও স্নান হয়ে গেছে, মা ওখানে নারকেল কুড়ছে নাড়ু বানাবে বলে। যতই আমরা তাড়াহুড়ো করার চেষ্টা করি, সেই দেরি হয়ে যায়। মাকে বলেছিলাম যে নাড়ু করে রাখতে আগে থেকেই, আর এত বৃষ্টি পড়ছে এখন কয়েকদিন ধরে, না বেরোতেই পারছিলাম না। তো আমাদের বাগান থেকে তো আমরা নারকেল পাইনি এবারে, তো কালকে বৃষ্টি পড়ছিল বেরোবার সময়, তারপর ঠাকুরের ইচ্ছা কমে গেছিলো, তো বাইরে বেরিয়েছিলাম, তো নারকেল কিনে নিয়ে এসেছিলাম। তো ওই নারকেল মা কুড়ছে, এখন নাড়ু বানানো হবে, বাকি সব কিছুই বানানো হবে। আর আমার মেজমাসি আর বড়মাসির কথা আছে আসার, তো এখনও তো এসে পৌঁছায়নি, একবার ফোন করে নেব। আর তোমাদের সাথে শেয়ার করবো এখন গপুর জন্য কি কি কিনেছি আমরা। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই হলো আমাদের বড় গোপালের জামা, মানে ঘাগরা চলি বলতে পারো। তো ইয়েলো কালারের কিনেছি, প্রত্যেকবারই না ব্লু, তারপর বেশিরভাগ ব্লুই কিনে আনি, কারণ আমার ব্লু ফেভারিট, আমি কিনতে গেলে ব্লুই কিনি। তো এবারে ইয়েলো কিনলাম, আর প্রত্যেকবার ছোটো গোপাল আর বড় গোপালের জামার কালারটা একদম সেম কিনি। তো এবারও সেমই কিনেছি, বাস জামার ডিজাইনটা আলাদা। এবারে ছোটো গোপালের জন্য কিনেছি আমরা ঘাগরা, প্রত্যেকবার না এমনি জামা কিনে আনি। আর বড় গোপালটা ঘাগরাই হয়, জামাটা অতটাও পরানো হয় না। তো এই দেখো কি সুন্দর না, বেশ ভালো লাগছে, নতুন দেখলাম দোকানটাতে, তাই ভাবলাম এটাই নিয়ে নিই, নয়তো নর্মাল এরকম জামাই কেনা হয়। তো কীরকম লাগছে জামাটা অবশ্যই জানিও। আর দেখো ছোটো গোপালের জন্য একটা মুকুট কিনেছি, আরও আছে, দাঁড়াও কোথায় চলে গেল সব। হ্যাঁ, এটা বড় গোপালের জন্য। আর এই দুটো হার কিনেছি, এটা ছোটো গোপালের জন্য কিনেছি, আর এটা কিনেছি বড় গোপালের জন্য। যদিও হারটা বড় গোপালের একটু ছোটোই হবে। আর ফুলের মালা টালা পরালে এমনিও দেখা যায়ই না এসব। আর এটা হচ্ছে বড় গোপালের বাঁশি, কেন ছোটো গোপালের তো রূপোর বাঁশি আছে, দিদি দিয়েছে। আর এটা হচ্ছে আসন। তো কিরম লাগলো গপুর জামা অবশ্যই কিন্তু জানিও। মা এখানে নারকেল কুড়ছে, আর এখানে দুধটা নিয়েছি, দুধটা দিয়ে দেবো এতে। দুধ হয়েছে, মা দেখবে কতটা দুধ দেবো। আর দেবো আরও, হ্যাঁ। তো দুধ দিয়ে নিয়েছি, এবার নাড়ুটা বানিয়ে নেবো। তো এখানে মাসিরাও চলে এসছে, নামছে মাসি। হ্যাঁ, মাসিরা চলে এসছে, আমি রান্না করছিলাম, দেখলাম মাছ দাদা ডাকছে। হ্যাঁ, তো পেছনে মাসিরা বক বক করছে, এখানে আমি আর মা নাড়ু বানাচ্ছি। পাক হয়ে গেছে রেডি, এখানে নাড়ু বানানো হয়ে গেছে কয়েকটা, সবটা বানিয়ে নিই, তারপর সবাইকে দেখাচ্ছি। গপু একদম রেডি স্নানের জন্য, এখানে জল রাখা আছে। হ্যাঁ, লক্ষ্মীকেও নিয়েছে। তো এখন গপুকে স্নান করানো হবে। এখানে মা প্রদীপ জ্বালাচ্ছে, ওখানে মাসি বসে আছে। এই দুটো দিদি নিয়ে এসছে, আর এইটা দিদি নিয়ে এসছে। আজ তোমাদেরকে বলছি আমাদের বাড়িতে গপু কী করে এলো।
ওই যে ছোট গপুকে দেখছো, এটা কিন্তু আমাদের কেনা গপু না, ওটা একজন দিয়েছিল। গপুর বয়স প্রায় 30 বছর। আজ থেকে 30 বছর আগে আমার বাবার এক বন্ধু নিজের মেয়েকে নিয়ে মামার বাড়ি গেছিল। তখন তার মেয়ে বায়না করে গোপাল নেবে বলে, আর সে এই গোপালটাকে পছন্দ করে কিনে আনে। কিনে এনে সে নিজের বাড়িতে রাখে, পুজো আচ্ছাও করে। কিছুদিন পর তার মনে হয় যে তার পছন্দ হচ্ছে না গোপালটা। সে তার মাকে হুট করেই বলে যে আমার এই গোপালটা পছন্দ না, আমি অন্য গোপাল নেব। তার না পছন্দ হওয়ার কারণ হলো আমাদের এই ছোট গপুর নাকটা একটু বোচা, তাই তার পছন্দ হয়নি। তারপর তার মা আমার মায়ের কাছে আসে, এসে বলে পুরো ঘটনাটা। আমার মা শোনে। এবার দেখো, ভগবান যখন নিজে চলে এসছে তখন কি আর ফিরিয়ে দেওয়া যায়? ফেরানো উচিতও না। তারপর মা গ্রহণ করে নেয় গপুকে, আর তারপর কিছুদিন পরেই প্রতিষ্ঠা করা হয়। এটা আমাদের প্রতিষ্ঠিত গোপাল। এখনও জন্মাষ্টমী হচ্ছে বছরের পর বছর, আশা করি এর পরেও হবে। আরও অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি আর মা একসাথে বসে। আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। আরে বাবা, পা পাড়িয়ে দিচ্ছে এই ছেলেটা। মেসো চলে গেছে, আর শুনবে না মেসো। ঠিক আছে, এরপরে মাংস একটু। তুই মাংস খাবি না, এত বাজে কথা বলিস না। অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে এলাম, এসেছিলাম কিচেনে, নিতে হচ্ছে মাজা। এই দেখো, তো বাবা নিয়ে এসছে মাজা। উপোস ভাঙলাম এই মাজাটা খেয়ে আর কি। এর আগে জল খেয়েছিলাম, তখনই উপোস ভেঙে গেছিলো। এখন সবাইকে প্রসাদ প্রসাদ দেবো, সবাই বসে আছে। আর মাসি আজকে রিটার্ন করবে, দাদা আসেনি, মানে আমার বড় মাসির ছেলে আসেনি, তো রিটার্ন করতেই হবে। তো ওদেরকে প্রসাদ দেবো, তারপর রাতের খাওয়া দাওয়া করবো। তো চলো বাকিটাও তোমার সাথে শেয়ার করছি। অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে এলাম। পুজো হয়ে গেছে, তো এখন প্রসাদ বাড়ছি আমি। প্রসাদটা সবাইকে দিয়ে দিই। তারপর মা ওখানে কাটাকুটি করছে, রাতে রান্না করবো বলে। এত চিল্লামিল্লি করছে, ওরা কি জানি তোমরা কতটা শুনতে পাচ্ছ। বাবাই গানটা গেত দিন দুনিয়ার মালিক তোরে বিনতি। হ্যাঁ, এবার গান শুরু করেছে সবাই। সানারা নিয়ে দিকে আসো। তুমি কি দেখছো? মামুদ দেখছো? কি মামুদ দেখছো একটু আমাকেও দেখো। ও মামুদ দেখছে, ওর ভূত চেপেছে, ছোটুর ভূত চেপেছে ওর উপরে। ও মামুদ দেখছে আজকাল। আর এদিকে গান চলছে। গোলাপ ধরবে, কাটা ধরবে না। আমি তো কিছুই জানি না বলতে। পেছনে ওরা চিল্লেই যাচ্ছে। সকাল থেকে অনেক খাটাখাটনির পরে আমি একটু শুয়ে পড়েছি। আর এদের আমি বসে বসে একটু প্রসাদ খেলাম, বসে বসে প্রসাদ খেয়েছে, হরির নাম নিয়েছে। আবার রান্না হচ্ছে, খাবো। হ্যাঁ, রান্না হচ্ছে, খাবো। আজ এখানে খাবো, সারাদিন খাবো। দিয়ে মাসিরা চলে যাবে বাড়ি, আমরাও যাবো কদিন পর। তুমি শোনো, যদি মারা না যায় তাহলে আমি তোমার কাছেই থাকবো। আচ্ছা, ঠিক আছে, ডিল। ঠিক আছে, ইয়ো, ঠিক আছে। মুখটা দেখো না কি কিউট। তোমার কাছে, আমার কাছে না মাসি একটা ছবি আছে, সেই থাকে না, এই ফিল্টার লাগানো থাকে, সেই বাচ্চাদের মতো মুখটা যাচ্ছে। থাকলে দেখাবো, ওই ফোনটাই আছে, তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। দেখো, তোমাদেরকে বললাম না দেখাবো, তো এটা যখন মাসি ভদ্রেশ্বরে থাকতো না, ফিল্টার লাগিয়ে তুলেছিলাম ফটোটা। দেখো কিরকম বাচ্চাদের মতো মুখ লাগছে। এই যে নেপালিগুলো হয় না এই দার্জিলিংয়ে, নেপালি তো বলে লেপচা, ওই রকম লাগছে তোমাকে। গোল মুখ। মোমো বিক্রি করো নাকি? না, ওটার মধ্যে তো বোচা কেন? নাকটা তোমার বোচা না, ওতে বোচা এসছে, এটা ফিল্টার লাগানো ছিল তাই এসছে বোচা। তো মাসির মুখটা যেরকম ফটোই ছিল আগে, এখন ওরকম সিঙ্ক হয়ে একদম হয়ে গেছে আসলে। বাস নাকটা বোচা না, ওটা ফিল্টার ছিল তাই এসছে। ওই চশমাটা এই চশমাটা একই নাকি? ওটা আলাদা লাগছে, ফিল্টারের কামাল হচ্ছে সব। দেখছো, তোমাকে এখন দেখো তখন ছিল না, এই চশমাটা আলাদা, ব্যাগটা। 5টার সময় রে বাবা, রাজু বলে 5টা দিকে দরজা বন্ধ করতে বলেছে, করে এসে শুয়েছে কি ও উঠেছে আর শুরু করছে মিঠু মাসি বাড়ি, ওঠো ওঠো মিঠু বাড়ি, ও এসে ঠাকুমাকে বাবাকে এই যে শুরু করেছে, পুজো করতে গিয়ে ভুল হয়ে গেছে। মাসি বলছে সানার কথা, ভোর 5টা দিকে শুরু করেছে, এখানে আসবে বলে ঝামেলা। দাদা বেরিয়েছিল অফিস যাবে বলে, তারপর 5টা দিকে সানা একদম পরেশান করে দিয়েছে ওদের সাথে যাবে বলে। এখন আসছি, দেখো না, এই তুমি পরেশান করেছো সকাল দিয়ে। হ্যাঁ বাবা, আমি চেপে গেলে কি করে? বোতল ঢুকিয়ে বসে এখনো দেখো এত গরমে বোতল দিয়ে জল খাচ্ছে। আচ্ছা, বোতল দিয়ে যে তুমি জল খাচ্ছ না, সব দেখতে পাচ্ছ, সবাই দেখছে। কি হবে এবার? কি হবে? কি হবে? লজ্জা আর লজ্জা, লজ্জা লজ্জা।
সেম সেম সেম। এই বয়সে বোতলে খাই, এই বয়সে বোতলে খাই, ও প্রাউডলি বলছে সেটা। পুচকি পরেশান করে দেয় এসে দিকে, বদমাশি করে যাচ্ছে পুচকু। মাসিরা বাড়ি চলে যাচ্ছে তো ব্যাগগুলো দিয়ে দিচ্ছি। ব্যাগগুলো কোথায় রাখবো? সামনে, পিছনে? চল চল, যা যা ওঠ, যা ওঠ। যা। ওঠ, আসো মাসি। তো মাসিরা চলে গেছে, দেখে নিলে। আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি, ডিনার টিনার করে নিয়েছি। তো এখন পুচকু গেছে ওই ঘরে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো পুচকু গেছে ওই ঘরে, বদমাশি করছে, অনেকক্ষণ পরও ছাড় পেয়েছে। তো যাই হোক, তোমার সাথে যা যা করলাম সবটাই শেয়ার করলাম। কতটা ব্লগ করতে পেরেছি আমি জানি না, আশা করি তাও তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে হচ্ছে আমাদের গোপুর অলৌকিক গল্পটা, আর সেটাও আশা করি তোমরা দেখবে, সেটাও তোমাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর রিভিউ সানিয়া। দেখাবে একটা অন্য ব্লগে। টিল দেন স্টে কাইন্ড, স্টে পজিটিভ আর স্টে টিউন। বাই।